أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وأصحابه وأهل بيته أجمعين সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া আসাম সাউথ জোনের পক্ষ থেকে আমার সম্মানিত দর্শকবৃন্দকে রমজানের শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সবাই জানি এবং বিশ্বাস করি যে এই সমগ্র পৃথিবী, এই সমগ্র সৃষ্টি জগৎ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের একক পরিকল্পনায় সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জগতের পিছনে অন্য কারো কোনো ন্যূনতম কোনো অংশীদারিত্ব নেই। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ঈমান। প্রিয় দর্শকবৃন্দ, এই সৃষ্টি জগতের মধ্যে আমরা হাদিস থেকে জানি যে 18 লাখ মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তার মধ্যে থেকে সবচেয়ে বেশি মর্যাদাশীল করে, সবচেয়ে বেশি সম্মানিত করে তিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে। এ ব্যাপারে কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে আমি আদম সন্তানকে মর্যাদাশীল করে সৃষ্টি করেছি, এবং সূরা 3-এও আল্লাহ সুবহানাহু বলেছেন আমি মানুষকে সুন্দর পরিকাঠামো দিয়ে, সুন্দর ফিজিক্যাল স্ট্রাকচার দিয়ে আমি সৃষ্টি করেছি। তো এতে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পুরা সৃষ্টি জগতের মধ্যে মানুষই সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, মানুষের সবচেয়ে বেশি মর্যাদাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। প্রিয় দর্শকবৃন্দ, এই মানব জাতির মধ্যে কিছু মানুষ আছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়, যাদের এমন কিছু গুণাবলী আছে যে গুণাবলীর কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় পাত্র হয়ে গেছে। আজকে আমরা এই টপিকের উপরে আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা কারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা কারা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, তাদের কি কি গুণাবলী আছে বা কি কি গুণাবলী থাকলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা বলা যাবে। তো প্রথম যে কোয়ালিটি, প্রথম যে গুণ এই আল্লাহর প্রিয় বান্দার, তা হচ্ছে এই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ দাসত্ব করে। অর্থাৎ সে শুধুমাত্র আল্লাহরই দাস, সে শুধুমাত্র আল্লাহরই দাস হওয়ার জন্য, শুধুমাত্র আল্লাহকে তার মনিব হিসাবে মেনে নেওয়ার জন্য, বা আল্লাহকে সে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হিসাবে নিজের জীবনকে গড়ার অবিরাম চেষ্টা করে থাকে। আমরা সবাই জানি যে দাস বা তার একজন মনিব থাকে, তার একজন মালিক থাকে। আর এটাও জানি যে দাসের তার নিজস্ব কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আশা থাকে না, তার মনিবের ইচ্ছা আকাঙ্ক্ষা আশাটাই হচ্ছে তার ইচ্ছা আকাঙ্ক্ষা। তো যে আল্লাহর দাস হওয়ার চেষ্টা করে বা চেষ্টায় থাকে, সে সবসময় এটাই দেখে যে তার মনিব তাকে কি আদেশ দিচ্ছেন, মনিব তাকে কি জিনিস থেকে নিষেধ করছেন, সে সেটাই সবসময় সেটার মোকাপেক্ষী থাকে। তার নিজের কোনো খায়াসাত বা নিজের কোনো ইচ্ছার সে মোকাপেক্ষী থাকে না। এমনকি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাকে তার নিজের ইচ্ছার উপরে প্রাধান্য, অগ্রাধিকার দিয়ে থাকে। মূল কথাই হচ্ছে যে দাস প্রকৃত আল্লাহর দাস হওয়ার চেষ্টা করে, তার নিজের ইচ্ছার তার কোনো দাম নেই, তার কাছেই তার নিজের ইচ্ছার কোনো দাম নেই। সে সদা সবসময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকে সে শিরোধার্য করে পালন করার চেষ্টা করে থাকে। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর প্রিয় বান্দার প্রথম যে গুণ, সেটা হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ দাস হওয়ার চেষ্টায় অবিরত থাকে। সেকেন্ড যে কোয়ালিটি, সেকেন্ড যে গুণ থাকে, সেটা হচ্ছে সে একটা শিরিক মুক্ত জীবন গড়ার চেষ্টা করে। পূর্ণ দাস হতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন পূর্ণাঙ্গ দাস হতে হলে, পূর্ণ দাস হতে হলে শিরিক মুক্ত জীবন থাকতেই হবে। শিরক এবং
আল্লাহর পূর্ণ দাস একসাথে চলাফেরা করে না, একসাথে থাকে না। হ্যাঁ, পূর্ণ দাস হতে হলে শিরকের প্রতি অনীহা, শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেই হবে। তো একজন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার একজন দাস সে কী করে? শিরক থেকে মুক্ত থাকে, শিরক থেকে মুক্ত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে। সব রকমের শিরক, এই শিরক হতে পারে চিন্তার মাধ্যমে শিরক হতে পারে, কাজকর্মের মাধ্যমে শিরক হতে পারে, কথার মাধ্যমে শিরক হতে পারে। যে দিক থেকে শিরকের কোনো মানে শিরকের কিছু না কিছুই থাকবে, সেই দিক থেকে সে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করে। তো দ্বিতীয় যে গুণ সেটা হচ্ছে শিরক মুক্ত জীবন। তো সে একজন আল্লাহর বান্দা সবসময় আপ্রাণ চেষ্টা করে থাকে যে একটা শিরক মুক্ত জীবন গড়ার জন্য। আর আমরা সবাই জানি শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ হিসাবে মেনে নেওয়া, বা অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ মেনে নেওয়া, বা আল্লাহ সুবহানাহু যে কাজগুলা শুধুমাত্র তিনিই করেন, যেমন এই জগৎ সৃষ্টি করেছেন তিনি একমাত্র, আমরা কেউ মনে করলাম বা বিশ্বাস করলাম বা মেনে নিলাম বা চিন্তা করলাম যে এই পৃথিবী বা এই ইউনিভার্স বা এই সৃষ্টি জগতের পিছনে অন্য কারো কোনো অংশীদারিত্ব বা সাহায্য আছে, এটাই হচ্ছে শিরক। তো আল্লাহর প্রিয় বান্দা যে সে সব রকমের শিরক থেকে নিজেকে মুক্ত রাখে। 3 নম্বর যে গুণ একজন আল্লাহর প্রিয় দাসের, সেই গুণ হচ্ছে সে এই জমিনে যখন সে চলাফেরা করে তো খুব নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করে, সহজ সরলভাবে চলাফেরা করে। সে কখনো কোনো এমনভাবে চলাফেরা করে না বা এমনভাবে সে নিজেকে প্রকাশ করে না যার দ্বারা সে দাম্ভিকতা প্রকাশ পায় বা অহংকার ফুটে উঠে, এমন কোনো কাজ বা এমনভাবে চলাফেরা করে না। জমিনে যখন চলাফেরা করে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। সে অহংকার করে না, দাম্ভিকতা করে না, বা এমন কোনো কথাও বলে না যার দ্বারা অহংকারিত্ব প্রকাশ পায়। সে জানে যে এই পৃথিবীতে নর্মালি মানুষ যে যা জিনিস নিয়ে অহংকার করে বা যে জিনিস নিয়ে সে গর্ব প্রকাশ করে, সে সবগুলাই অস্থায়ী। একজন আল্লাহর প্রিয় বান্দাটা সবচেয়ে ভালোই জানে যে সবগুলোই এই পৃথিবীটাই অস্থায়ী, কোনো কিছু স্থায়ী নয়। যেমন নর্মালি মানুষ কি অহংকার করে থাকে নিজের ধন দৌলত নিয়ে, তো আল্লাহর প্রিয় বান্দা জানে ধন দৌলত অস্থায়ী, আজ আছে কাল নেই। বা কেউ তার বাহুবল, পেশিবল বা তার পাওয়ার নিয়ে অহংকার করে, এটাও আল্লাহর প্রিয় বান্দা জানে যে এই পাওয়ারের, এই শক্তির এগুলাও অস্থায়ী, এগুলাও একদিন শেষ হয়ে যায়। আমরা অনেক দেখেছি, বড় বড় রাজা বাদশার শক্তি দেখেছি, তারা মানে আজকের দুনিয়াতে নেই। ফিরাউনের মতন বাদশা যে তার শক্তি নিয়ে, যে তার পাওয়ার নিয়ে এত দাম্ভিকতা করেছিল, এত অহংকার করেছিল, আজ সে ইতিহাস হয়ে রয়ে গিয়েছে। তো আল্লাহর প্রিয় বান্দা জানে এই পৃথিবীতে মানুষ তার শারীরিক কাঠামো নিয়ে অহংকার করে, শারীরিক শক্তি নিয়ে অহংকার করে, সৌন্দর্য নিয়ে অহংকার করে। তো আল্লাহর প্রিয় বান্দা জানে যে এগুলোই অস্থায়ী, এগুলো নেই। আমরা সবাই জানি যে মানুষ জন্ম হওয়ার পর থেকে ধীরে 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 বড় হয়, তারপর একদিন বৃদ্ধ অবস্থায় চলে আসে, তারপর মৃত্যু হয়, তারপর মাটির সাথে মিশে যায়। তো সবগুলাই পৃথিবীর সব কিছুই অস্থায়ী, কোনো কিছু স্থায়ী নেই। হ্যাঁ, শুধুমাত্র একমাত্র স্থায়ী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা সূরা রহমানে বলা হয়েছে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো 3 নম্বর যে কোয়ালিটি সেটা হচ্ছে যে গুণ, সে অহংকার প্রকাশ পায় এমন কোনো কথা বা এমন কোনো কাজ বা এমন কিছু করে না। সে একদম নম্রভাবে, ভদ্রভাবে তার জীবনটা পরিচালিত করে। 4 নম্বর যে গুণ সেটা হচ্ছে মূর্খদের সাথে সে কখনো তর্ক করে না, এমন কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডা করে না মূর্খদের সাথে যে বাকবিতণ্ডার কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না, বা যে তর্ক বিতর্কর কারণে এই আল্লাহর সন্তুষ্ট সামিল তো হবেই না, আল্লাহর সন্তুষ্টি তো পাওয়া যাবেই নাই, বরং আল্লাহর অসন্তুষ্টি হবে। তো সে বেহুদা কথা নিয়ে কারোর সাথে কোনো তর্ক করে না। যখন কোনো সিচুয়েশনে যদি কোনো মূর্খের সাথে বা কোনো জাহিদের সাথে বা কোনো বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়, তখন সে তাকে সালাম দিয়ে, হ্যাঁ, তার কাছ থেকে সে নিরাপত্তা নিয়ে চলে আসে। তো এটা হচ্ছে 4 নম্বর গুণ একজন প্রিয় বান্দার, যে সে মূর্খদের সাথে বা জাহিলদের সাথে বা যে বিষয়ে অন্য কারো সঠিক জ্ঞান নেই, হ্যাঁ, তো সেই বিষয়ে তার সাথে ঝগড়া না করে, তর্ক বিতর্ক না করে সে তার কাছ থেকে নিরাপত্তা বজায় রেখে সে চলে আসে। তারপরের যে কোয়ালিটি একজন প্রিয় বান্দার সেটা হচ্ছে যে তারা রাত কাটায় সিজদা অবনত হয়ে, নামাজরত হয়ে তার রাত কাটায়। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, আল্লাহর আশা এবং ভয়ে। আশা হচ্ছে এটা যে আল্লাহর রহম পাওয়ার জন্য, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য, মরার পরে
জান্নাতের মতো এত নিয়ামতপূর্ণ একটা বাসস্থান পাওয়ার জন্য সে আল্লাহর এই আশা নিয়ে সে রাত দণ্ডায়মান হয়। আর আল্লাহর ভয়ে, তার মানে জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে, আল্লাহর রাগের ভয়ে সে রাত সেজদায় রাত কাটায়, দাঁড়িয়ে রাত কাটায়। তার মানে মুফাসসিরে কেরামরা বলছেন তাহাজ্জুদের নামাজ, এই জায়গাতে তাহাজ্জুদের নামাজের কথাই বলা হয়েছে যে সে তাহাজ্জুদের নামাজ করে। আর এটাই আমরা জানি হাদিসের মধ্যে পাওয়া যায় যে অনেক ভালো, মানে যারা আম্বিয়ায়ে কেরামগণ ছিলেন বা ইসলামের সাহাবায়ে কেরামরা ছিলেন যারা, বা উলামায়ে কেরাম যারা ছিলেন, বা দিনের সংগ্রামী যারা ছিলেন, তাদের অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ বা রাত সেজদা করে বা আল্লাহর সামনে দাঁড়িয়ে রাত কাটানো, এটা অভ্যাস। তো একজন প্রিয় বান্দা সেটা তার জীবনে সেটাকেই সে অভ্যাসে পরিণত করে নেয় যে তার রাতটাই যাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যায়। তারপর যে কোয়ালিটি, যে গুণ একজন আল্লাহর প্রিয় বান্দার, সেটা হচ্ছে যে এখানে একটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে একজন প্রিয় বান্দা সে তার প্রতিটা মুহূর্তেই সে এটাই চেষ্টা করে যে তার কাজ বা তার কথার দ্বারা আল্লাহর সন্তুষ্টি। তো সে সর্বাবস্থায় এই চান্সেই থাকে যে কি কাজ করলে আল্লাহ সন্তুষ্টি হবেন, কি কথা বললে আল্লাহ সন্তুষ্ট হবেন। এটাই সে সবসময় চিন্তা করেই থাকে। তো সেই হিসাবে সে যখন কোনো কিছু ইনকাম করে, তো এখানে সে আল্লাহ সন্তুষ্টি তালাশ করে। তার মানে হচ্ছে যে সে অন্য আল্লাহ যে রাস্তা দিয়ে ইনকাম করার কথা বলেছেন, আর্ন করার কথা বলেছেন, সেই রাস্তায় সে ইনকাম করে, সেই রাস্তায় সে ইনকাম করে। আবার আল্লাহ যে রাস্তা থেকে নিষেধ করেছেন, তো সেই রাস্তা দিয়ে সে ইনকাম করে না, সেই রাস্তা দিয়ে তার মানে আয়ের কোনো উৎস বানায় না। তো এখানে আর একটা গুণ এটাই হচ্ছে যে সে যখন খরচ করে, তখন এই খরচ করার পিছনেও সে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। তার মানে এমন জায়গায় খরচ করে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করার কথা বলেছেন, আর এমন জায়গা থেকে খরচ করা থেকে বিরত থাকে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকার কথা বলেছেন। তো এই সূরা ফুরকানে এই ব্যাপারে একটা আয়াতও আছে যে একজন আল্লাহর প্রিয় বান্দা সে অপচয় করে না, আবার কৃপণতাও করে না। এভাবে না যে বেহুদা কাজে অঠাল পয়সা খরচ করে। আমরা দেখতে পাই আমাদের সমাজে বেহুদা কাজে অনেক টাকা খরচ করা হয় বেহুদা কাজে, যেমন এই অনেক পার্টিতে, অনেক কনসার্ট, অনেক নাচ গান ইত্যাদিতে আমাদের আশপাশে দেখতে পাওয়া যায় বেহুদা কাজে অনেক টাকা খরচ করা হয়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো ভালো কাজ করার জন্য যখন কাউকে বলা হয় আপনি একটু সাহায্য করেন ভালো কাজের জন্য, যে পাশে কৃপণতা দেখাচ্ছে। তো যে জায়গাতে খরচ করার কথা সেই জায়গাতে খরচ না করে অন্য জায়গায় খরচ করা, এটা হচ্ছে অপব্যয় করা। আবার যেখানে খরচ করার কথা সেখানে না করা, এটা হচ্ছে কৃপণতা। তো একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা যে সে এই দিক দিয়ে সচেতন থাকে যাতে যেখানে খরচ করার কথা সেখানে সে খরচ করে এবং রিজনেবল খরচটা করে, আর যেখানে খরচ করার কথা নয় আল্লাহ নিষেধ করেছে সেখানে খরচ করে না। তো এই দিক দিয়েও তার ইনকামের দিক দিয়ে, আয়ের দিক দিয়ে, আয়ের উৎসর দিক দিয়ে, খরচ করার দিক দিয়েও আল্লাহ কী করে সন্তুষ্টি তালাশ করার চেষ্টা করে। তো এই কিছুটা গুণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা আলোচনা করলাম। আরও কিছু গুণ আছে সূরা ফুরকানে, সিরিয়ালভাবে কিছু গুণের কথা বলা হয়েছে, সবগুলা আজকে তুলে ধরার না ধরে অন্যদিন ইনশাআল্লাহ সেই পয়েন্টসগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই। আমরা লাস্ট যে কথাটা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এই যে কয়েকটা গুণ আমি তুলে ধরলাম, যেমন আল্লাহর দাসত্ব, পূর্ণ দাসত্ব করা, শিরক মুক্ত জীবন গড়া, এই পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করা, অহংকার না করা, দাম্ভিকতা প্রকাশ না করা, বা যেভাবে কাজ করলে বা যে কথাগুলো বললে দাম্ভিকতা প্রকাশ পায় সেগুলো থেকে নিজেকে বিরত রাখা। এরপরে মূর্খদের সাথে অযথা তর্ক বিতর্ক না করে, সময় নষ্ট না করা বা অপচয় না করা, কৃপণতা না করা। এই যে গুণগুলোর কথা বললাম, এই গুণগুলো যাতে আমরা এই রমজানে আমাদের মধ্যে আনতে পারি সেই চেষ্টা আমরা করে যাবো ইনশাআল্লাহ। আমিও যাতে চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। এবং আপনাদেরকে বলছি আরেকটা জিনিস ইনফরমেশন দেওয়ার জন্য বলছি যে এই যে গুণগুলো আমি কথা বলছি সূরা ফুরকান থেকেই বলছি।
আপনারা চেষ্টা করবেন সূরা ফুরকানটা একবার পড়ার জন্য। এবং এখানে বলা হয়েছে ইবাদুর রহমান বলে বলা হয়েছে, আল্লাহর মানে রাহমানের দাস হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এই রহমানের দাসের যে গুণাবলী যেগুলা আপনারা একবার আপনি নিজে থেকে পড়ে নেবেন, কোরআন থেকে পড়ে নেবেন, তর্জমা পড়ে নেবেন, তফসিরটাও পড়ে নেবেন। আর আমরা সবে এই রমজানে চেষ্টা করব এই গুণগুলো আমরা অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সহজতা দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন, এই আশা রেখে আজকের এই যেটা আমি আপনাদেরকে শেষ করলাম। আমিন সুম্মা আমিন।